নাচানাচি করবে সারা দিন না, কিন্তু আপনার সন্ধ্যার পরে এটা কোনোভাবেই অ্যালাউ হবে না। আসসালামু আলাইকুম, আপনারা শুনছেন মিলনের বাংলাদেশ, আর আমি মনোহর মিলন রয়েছে আপনাদের সাথে। নকলা উপজেলা পুলিশ খবর পাবে, তারা শেরপুরকে জানাবে। শেরপুরের টোটাল জেলা শেষ হবে, তারা বিভাগকে জানাবে। আমাদের শেরপুর জেলার নকলা উপজেলার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শেরপুর জেলার নকলা থানার প্রশাসন কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছেন। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে পূজা মণ্ডপ ও তার আশপাশ এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এখন কখন কোন দিক থেকে প্রশাসনের লোকেরাও জানাতে চায় না, আর আপনি তো অনেক পরের কথা। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এটা আমাদের শেষ মিটিং এ আপনাদের কাছে আমার অনেক আবেদন, আপনারা বিসর্জনটা সঠিকভাবে দেবেন। এখন থেকে যে কয়দিন প্রতিমা আপনার প্যান্ডেলে থাকবে, দয়া করে আপনি নিজেও একটু সতর্ক। নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পূজা মণ্ডপে নিরবিচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশি টহল বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন। মণ্ডপগুলোতে স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বুঝতে পারবেন, কারণ এটা আমি নিজে করি, আমি নিজে দেখি কেউ দিক নির্দেশনামূলক কথা বলে, কেউ উপদেশমূলক কথা বলে, কেউ ধন্যবাদ জানায়, আবার কেউ আমাদের নজরে পড়ে নাই এমন বিষয় সেখানে লেখা রেখে গেছে যেটা আমাদের চোখেই আসে নাই, অথচ সেই ভিজিটারের চোখে সেটা করা। পূজা মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থার নির্দেশ প্রদান করা হয়েছে। তিনি আরও জানান, পূজার সময় উচ্চ শব্দে মাইক বা সাউন্ড বক্স বাজানো থেকে বিরত থাকতে হবে, যাতে করে অন্যদের অসুবিধা না হয়। বিশেষ করে নামাজের সময় মাইক বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি যে কোনো ধরনের গুজবে কান্না দিয়ে সরাসরি পুলিশকে জানানোর নির্দেশ তিনি প্রদান করেছেন। যোগাযোগ থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো বিপদে এই সতর্কতামূলক বার্তাটি স্থানীয় প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেখেন কবে টানা দিয়ে গেছে, তারা কিন্তু নাম্বার সহ পেনা আপনার এখানে পৌঁছায় দিয়ে গেছে। তারা প্রতিদিন আপনার জন্য টহল দিতেছে, আপনার মন্দিরে যাইতেছে, আপনাকে বিভিন্ন ভাবে তারা নির্দেশনা দিতেছে যে আপনারা কেমনে কিভাবে পূজা শেষ করবে। আপনার আমার চাইতে তাদের মাথায় দুশ্চিন্তা অনেক বেশি। আর একটা জিনিস মনে রাখবেন, এই যে পুরো কথাটা বলছি, আশা করা যায় সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবারের পূজা উৎসব নির্বিঘ্নে ও আনন্দময় পরিবেশে অনুষ্ঠিত হবে। কোন কোন কাজে আপনি অবহেলা করছেন, যার জন্য এই দুর্ঘটনা আপনি কিন্তু ছাড় পাবেন, প্রথমেই ফাঁসবেন আপনি। অতএব নিজে ভালো থাকেন, পুরা সমাজকে ভালো রাখেন এবং পুরা উপজেলাকে একটা সংখ্যামুক্ত করেন। আমরা যেন প্রতি বছরের ন্যায় আমার ইচ্ছা বলতে পারি যে স্যার আমাদের নিরাপদে সবকিছু। বাংলাদেশের জীব ও বৈচিত্র্যের মিলন মেলায় আপনারা দেখছেন মিলনের বাংলাদেশ।